ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামের রান্নাঘর। তো আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি কচুরলতি রেসিপি। খুব কষ্ট করে আমরা এই কচুরলতিগুলো বেছে রান্না করি, কারণ এই কচুরলতি খেতে অনেক মজা হয়। তাই আমরা কষ্ট করে কচুরলতি, কষ্ট হলেও আমরা বেছে, দেরি হলেও আমরা রান্না করি। তো দেখো, আমি একটি একটি করে কচুরলতি বেছে নিচ্ছি। কচুরলতিগুলো খুবই ছোট, সেই জন্য একটু কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু খেতে তো অনেক মজা হবে। আর বিশেষ করে ছোট ছোট কচুরলতিগুলো বেশি মজা হয়। তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, শুধু ভিডিওটা দেখছো, শুধু দেখলে হবে না, সাবস্ক্রাইব করো। নতুন নতুন রেসিপি পাবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে। আমি একটি একটি করে কচুরলতি ছুলে তারপর পরিমাণ মতো করে কেটে নিয়েছি। যতটুকু পরিমাণ কচুরলতি রান্নার জন্য মানুষে কেটে নেয়। তো বেছে নেওয়ার পর আমি এগুলো ভালো করে ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়ার আগে লবণ দিয়ে একটু জাকিয়ে নিচ্ছি। লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করলে কিন্তু কচুরলতি খেতে অনেক মজা হয়। আর শুধু কচুরলতি না, যে কোনো জিনিস যত ভালো করে ধুবে তত খেতে মজা হবে। তো আমি এখানে দেব রান্নার শেষে হলুদ পাতা। তোমরা কে কে হলুদ পাতা খেতে পছন্দ করো তরকারিতে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি হলুদ পাতাগুলো মাঝখান দিয়ে নখ দিয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি। চিকন চিকন করে কেটে নিয়ে আমি দাঁতে কেটে নেব। হলুদ পাতা কিন্তু যে কোনো রান্নাতে অনেক ঘ্রাণ আনে, আর খেতে অনেক স্বাদ হয়। আর কচুরলতিতে তো ফাটাফাটি হয়। তো আমি হলুদ পাতাগুলো এবার কেটে নেব কুচি কুচি করে। তো ব্যাস, কেটে নেওয়া হয়ে গিয়েছে। তা আমি সবগুলো রেডি করে নিই আর কি। রান্না করার আগে রান্নার উপকরণ সব রেডি করে নিই। এবার আমি ঝাঁকিয়ে দিচ্ছি, যেন কচুরলতির যে পিছলা পিছলা ভাব আছে সেটা চলে যাওয়ার জন্য লবণ দিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নিই ভালো করে। যে কোনো জিনিস যত পরিষ্কার করে ধুবে তত খেতে মজা হবে। একটু অলস লাগবেই, কাজ বেশি হবে সেই জন্য। তো আমি আবার ধুচ্ছি, ধোয়ার জন্য লবণ দিয়ে দেব। এই দেখো, লবণ দিয়ে দিয়েছি, আবার ঝাঁকিয়ে দিচ্ছি পরিষ্কার করে। আমরা কচুরলতি এভাবেই দিই। তোমরা যদি এভাবে ধুয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর একটা লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যেন এরকম ধরনের রেসিপি আমি আপলোড করলেই তুমি পেয়ে যাও। আমি আবার সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আজকের A to Z কচুরলতি রান্না সব তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। তোমরা কিভাবে ধুও আমি জানি না, অনেকে অনেক রকম ভাবে রান্না করে। আমার রান্নার সাথে যদি মিলে থাকে তাহলে জানাও, বন্ধু হব। এবার আমি তেল গরম করে নিয়েছি। এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি। আদা দিই না আমরা কচুরলতিতে রসুন আর পেঁয়াজ দিই। তো পেঁয়াজ আর রসুন ভালো করে কষিয়ে নেব প্রথমে। এবার আমি দিয়ে দিলাম হলুদ, আর এক চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ মশলার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপর লাল মরিচের গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম ছোট ছোট চিংড়ি মাছ। আমরা কচুরলতি খাই ছোট ছোট চিংড়ি মাছ খুঁজে বের করে খাই। আবার আমি টক দিব, দেখছো, টক দিব আমের শুটকি। কচুরলতি দিয়ে দিয়েছি। কচুরলতিতে ছোট চিংড়ি মাছ খুব মজা, আর লাউতেও ছোট চিংড়ি মাছ অনেক মজা হয়। এবার আমি চিংড়ি মাছ আর কচুরলতি দিয়ে কষিয়ে নিয়েছি। আবার টক দিলাম আমের শুটকি। যে কোনো একটা টক দিতে হয়, না হলে গলা চুলকায়। তোমরা টক যে কোনো কিছু দিতে পারো, বাড়িতে লেবু থাকলে লেবু দিতে পারো। আমার বাড়িতে লেবু ছিল না, আমের শুটকি নিয়েছিলাম, গ্রীষ্মকালে শুটকি করে নিয়েছিলাম। তো আমের শুটকি দিয়ে দিয়েছি টক। এবার সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দেখো, শেষ হয়ে গিয়েছে, কি সুন্দর লাগছে, ওয়াও। এবার আমি দিয়ে দেবো যে কুটে নিয়েছিলাম হলুদ পাতা। এই হলুদ পাতায় কিন্তু আসল মজা করবে, ঘ্রাণটা বৃদ্ধি করবে আর খেতে দারুণ হবে।
তোমরা রান্নায় কে কে হলুদ পাতা দাও? মাছ রান্না বা কচুরলতি রান্না যে কোনো রান্নায় সেটা কমেন্ট করে জানাও। তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তো শেষ প্রায় রান্না আমার, একদমই শেষ। দারুণ হয়েছে। দেখো বাটিতে তুলে নিয়েছি। ওয়াও! কি সুন্দর লাগছে। খেতে কতটা মজা হবে ভেবে দেখো। ছোটো চিংড়ি তো অনেক মজা হয়। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার